তাহলে দেখো আজকে আমরা চ্যাপ্টার অ্যালফাবেট এর সেট নাম্বার 5 করছি। এর আগে আমরা 1 2 3 4 করেছি, সেখানে বিভিন্ন ধারণাগুলো নিয়েছিলাম। তো চ্যাপ্টার অ্যালফাবেটের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পরীক্ষাগুলোতে খুব প্রশ্ন আসে। আমরা 5 নম্বর যে সেট রয়েছে এখানে করব কাউন্টিং অফ অ্যালফাবেট। তো তোমরা লিখে নাও অ্যালফাবেট সেট নাম্বার 5 কাউন্টিং অফ অ্যালফাবেট। কাউন্টিং অফ অ্যালফাবেট। এই কাউন্টিং অফ অ্যালফাবেট পার্টটি শুরু করার ক্ষেত্রে আমাদের প্রথমে অ্যালফাবেটের স্ট্রাকচারটি জানতে হবে। আমি খুব রাফলিভাবে এই পাশে এবিসিডি অর্থাৎ অ্যালফাবেটগুলো লিখেছি। আমরা একে যদি প্রথম লিখি এবং জেডকে যদি শেষে লিখি, তো যা আমরা যখন অ্যালফাবেট চ্যাপ্টার করব কাউন্টিং অফ অ্যালফাবেট, তখন দু ধরনের এবিসিডিকে আমাদের শিখতে হয়। একটা হচ্ছে সোজা প্যাটার্ন, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত। এ হচ্ছে 1 আর জেডের পজিশন ভ্যালু হচ্ছে 26। প্রত্যেকটি অ্যালফাবেটের পজিশন ভ্যালু একটু পড়লেই আমাদের মনে থাকবে। ওকে, আমি এটিকে দেখো সোজাভাবে লিখেছি। এ থেকে এম পর্যন্ত লিখেছি 1 থেকে 13, আর এন থেকে জেড পর্যন্ত লিখেছি 14 থেকে 26। আমরা এই পার্ট যেটা রয়েছে এটাকে বলবো ফার্স্ট পার্ট বা প্রথমার্ধ। তাহলে এটার নাম কি দিব? ফার্স্ট পার্ট বা প্রথমার্ধ। আর এইটুকের নাম কি দিব আমরা? সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট পার্ট বা দ্বিতীয়ার্ধ। তাহলে প্রশ্নের মধ্যে যদি আমাকে ফার্স্ট পার্ট বলে বা প্রথমার্ধ বলে, তাহলে আমরা কোথা থেকে কত পর্যন্ত মনে রাখবো? এ থেকে এম পর্যন্ত মনে রাখবো। আর যদি দ্বিতীয়ার্ধ বলে, তাহলে আমরা এন থেকে জেড পর্যন্ত মনে রাখবো, যদি অ্যালফাবেটিক্যালি অর্ডারে হয়। অ্যালফাবেটিক্যালি অর্ডার মানে এ থেকে জেড পর্যন্ত। যদি বলে বিপরীত ক্রমে লেখো, বিপরীত ক্রমে মানে কি? উল্টো দিকে লেখা, অর্থাৎ জেড চলে আসবে 1 নম্বরে, এ চলে আসবে কত নম্বরে? 26 নম্বরে। অর্থাৎ প্রথম জেডটা চলে আসবে 1 আর এটা চলে আসবে 26 নম্বরে। এবিসিডিটাই এভাবে লেখার কারণ হচ্ছে আমরা যদি অপোজিট, এটাকে কি বলে? অপোজিট অ্যালফাবেট। অর্থাৎ এর অপোজিটে কে রয়েছে? জেড রয়েছে। বি এর অপোজিটে ওয়াই রয়েছে। ঠিক তেমনিভাবে ইয়ের অপোজিটে ভি রয়েছে। কয়েকদিন পরে ভোট রয়েছে, আমরা ইভিএম মেশিনে ভোট দিব, ইভি মনে রাখবো। আমরা সবাই উচ্চ মাধ্যমিক পাশ করেছি, তাই না? এইচ এস মনে রাখবো। টিজি কারো নাম দিয়ে মনে রাখতে পারো বা গ্র্যান্টেন রোড মনে রাখতে পারো। অনেকে কলকাতা পুলিশে অ্যাপ্লাই করবে, কেপি মনে রাখবে, কে এর অপোজিটে পি, তাই না? এম এর অপোজিটে এন, কিউ এর অপোজিটে জে, আই এর অপোজিটে আর। এরকমভাবে প্রত্যেকটি অ্যালফাবেটের অপোজিটে আমাকে মনে রাখতে হবে এবং তার পজিশনাল ভ্যালু মনে রাখতে হবে। কীরকম? ই কত সোজা দিক থেকে করলে? 5। অপোজিট কে রয়েছে ভি, কত সোজা দিক থেকে করলে? 22, 22। এবার যদি উল্টো দিক থেকে কাউন্ট করি, তাহলে ভি হয়ে যাবে 5, ই হয়ে যাবে 22। ব্যাপারটা বুঝতে পারলে? এইচ তার অপোজিট কি? এস। এইচ কত সোজা দিক থেকে? 8। আর এস কত সোজা দিক থেকে? 19, তাই তো? যদি অপোজিটে চলে যায়, তার মানে কি? এস হয়ে যাবে 8, এইচ হয়ে যাবে 19। টিজি, টি এর অপোজিট জি, জি এর অপোজিট টি, তাই তো? জি কত সোজা দিক থেকে? 7, টি কত? 20। তার মানে কি? অপোজিটে যখন যাব তখন জি হয়ে যাবে 20, টি হয়ে যাবে 7। এইভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে পজিশনাল ভ্যালুগুলো আমাদের দু পাশ থেকেই মনে থাকবে। আর যদি দুই পাশ থেকে মনে থাকে, আমরা কয়েক সেকেন্ডের মাঝখানে আমরা জাস্ট প্লাস মাইনাস করে করতে পারবো। যেরকম ধরো, তোমাদের একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। ধরলাম আমি তোমাদের জন্য ফার্স্ট উদাহরণ এখানে কি লিখেছি। বর্ণমালার ডান দিক থেকে 18তম বর্ণের ডান দিকের সপ্তম বর্ণ কোনটি? বর্ণমালা মানে কি? এবিসিডি। তার ডান দিক থেকে, ডান দিক থেকে মানে কোন দিক থেকে? শেষ থেকে। কোন দিক থেকে? শেষ থেকে। শেষ থেকে মানে কত থেকে? জেড এর থেকে। জেড এর থেকে। তাহলে শেষ থেকে 18তম বর্ণের, তাই তো? ডান দিক থেকে 18তম বর্ণের ডান দিকের সপ্তম বর্ণ কোনটি? আমরা প্রথমে প্র্যাকটিক্যালি করে দেখি, তারপরে আমরা প্লাস মাইনাসে পজিশনাল ভ্যালুর উপরে বেস করে প্লাস মাইনাসে করব। তাহলে দেখো, বর্ণমালার ডান দিক থেকে
ডান দিক থেকে 18তম বর্ণের ডান দিকের সপ্তম বর্ণ কোনটি? যদি এরকম জাতীয় প্রশ্ন দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এবিসিডিটাকে সরাসরি লিখে নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, কাউন্টিং ট্রিক্সে করতে পারি পজিশনাল ভ্যালুতে। তাহলে বর্ণমালার ডান দিক থেকে মানে কি, জেড এর থেকে আসবো আমরা, ডান দিক থেকে মানে কি জেড এর থেকে আসবো, তাই তো? তাহলে জেড এর থেকে যদি আমরা এই দিকে চলে আসি, ডান দিক থেকে আসবো, বাম দিকে বলেছে কততম বর্ণ বলেছে, 18তম বর্ণ, অর্থাৎ এই দিক থেকে আমরা 18তম বর্ণ আসবো, এই 18তম বর্ণে আসলাম। 18তম বর্ণের ডান দিকে, অর্থাৎ ডান দিক মানে কোন দিক হবে, এই সাইড হবে, তোমার ডান হাত এই পাশে পড়েছে, ডান দিকে 7 বর্ণ, অর্থাৎ 7তম বর্ণ বলেছে। এবার লক্ষ্য করো, যখন তুমি এই সাইড থেকে আসছো, অর্থাৎ জেড থেকে আসছো, 18 আসলে আবার ডান দিক মানে ব্যাক করলে, ব্যাক করা মানে কি, ভ্যালু কমে যাচ্ছে, কমে যাওয়া মানে কি মাইনাস হচ্ছে, তার মানে 18 থেকে 7 মাইনাস করলে কত হলো, 11 হয়ে গেল। তাহলে এবার তো আমার উল্টা দিক থেকে এবিসিডি মুখস্থ নেই, আমরা অপোজিট এবিসিডি শিখেছি, এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স, তাহলে সেভাবে আমরা পজিশনাল ভ্যালুগুলো একটু আগে লিখে নিয়েছি। তাহলে আমার সোজা দিক থেকে 11 কে, সোজা দিক থেকে 11 হচ্ছে কে, তাই তো? তার অপোজিট কি, কে এর অপোজিট আমি একটু আগে বলেছি পি, কে পি কলকাতা পুলিশ। তার মানে উল্টো দিক থেকে যখন আসবো, জেড থেকে যখন আসবো, তখন 11তম বর্ণটি কি হয়ে যাবে, পি হয়ে যাবে, 11তম বর্ণটি কি হয়ে যাবে, পি হয়ে যাবে। তাহলে পি কত নাম্বার অপশনে রয়েছে, সি রয়েছে, তার মানে সি উত্তর। যদি তোমাদের এভাবে কাউন্টিং করতে অসুবিধা হয় পজিশনাল ভ্যালু, যেহেতু তোমরা একদম নিউ স্টুডেন্ট, তোমরা কি করবে, প্রথমে প্র্যাকটিক্যালি এবিসিডিটাকে লিখে নিবে, যেরকম এইভাবে জেড ওয়াই এক্স এরকমভাবে এবিসিডি এর থেকে জেড পর্যন্ত লিখে নিয়ে তুমি প্র্যাকটিক্যালি কাউন্ট করে দেখলে, প্রথম একটু সময় বেশি লাগবে ঠিকই, কিন্তু তুমি সেই জায়গাতে রপ্ত হয়ে যাবে। বিষয়টা কি বোঝা গেল? আমরা নেক্সট এক্সাম্পলে চলে আসি। তাহলে বাদিক থেকে 13তম বর্ণ, বাদিক মানে কোনটা, আমরা যখন এবিসিডি লিখছি তখন আমার বা সাইড কোনটা হচ্ছে, আমার হাতের বাদিকটা হচ্ছে বাদিক, তাই তো? তার মানে কি, এখানে তো বর্ণমালাকে বিপরীত ক্রমে কি লিখতে বলেছে, বলেনি। তাহলে বাদিক থেকে মানে কি, আমরা এ থেকে যাব জেড পর্যন্ত, কত যাব, জেড পর্যন্ত, এ হচ্ছে 1, জেড হচ্ছে 26। তাহলে বাদিক থেকে মানে কি, এই দিক থেকে যাব, বাদিক থেকে 13তম বর্ণ, ধরলাম আমি এটা হলো 13তম বর্ণ, ওকে। তার কোন দিকে বলেছে, ডান দিকে বলেছে, ডান দিক মানে কি, এই সাইড হবে না এই সাইড হবে, এই সাইডে হবে, তাহলে এই দিকে যাচ্ছে। আমি একটু আগে বলেছিলাম একটা বা একটা ডান দু ধরনের কথা ব্যবহার করলে কি হয়, সর্বদা প্লাস হয়। প্র্যাকটিক্যালি বোঝো, ডান দিক মানে কি, আমি এই দিকে যাব, এই দিকে যাব মানে কি 13 থেকে বেশি হবে না কম হবে সংখ্যা, বেশি হবে। তাহলে বাঁ দিকের 7 মানে কি, এই 7টা হবে, তার মানে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। একটা বাম একটা ডান বলেছে মানে কি হলো, প্লাস হয়ে গেল। তাহলে 13 আর 7 কত হয়ে গেল, 20 হয়ে গেল, 13 আর 7 কত হয়ে গেল, 20 হয়ে গেল। সোজা দিক থেকে 20তম বর্ণটি কত, টি, তার মানে এর অ্যান্সার কত হবে, টি হবে। খুব কি কঠিন বিষয়, হ্যাঁ? তাহলে পজিশনাল ভ্যালু কি আমাদের জানতে হবে, আমরা কি এবিসিডি লিখে মুখস্থ করে নিব, ঠিক আছে ফাইন। তাহলে দেখো, খুব কমন সেন্সের বাচ্চা মানুষের একটা প্রশ্ন রয়েছে, যদি বর্ণমালার ক্রম বিপরীতভাবে সাজানো হয় তাহলে কোন বর্ণটি ঠিক মাঝখানে থাকবে। আমরা টোটাল অ্যালফাবেট জানি কতগুলো, 26টি, তাকে দুটো পার্টে ভাগ করেছি, 1 থেকে 13, এ থেকে এম ফার্স্ট পার্ট, আর এন থেকে জেড সেকেন্ড পার্ট। তাহলে দুটো গ্রুপে ভাগ করলাম, 13 13, মাঝখানে কাউকে পেলাম না, যেহেতু জোড় সংখ্যাতে মাইনাস মানে মাঝখানে কোনো সংখ্যা পাওয়া যায় না। এটা যদি 27টা থাকতো, কথার কথা 27টা অ্যালফাবেট থাকতো, তাহলে 13 13 26, মাঝখানে একটা পেতাম, তার মানে এর অ্যান্সার হবে কি, কোনোটি নয়, অর্থাৎ ডি অ্যান্সার হয়ে যাবে, তাই তো? এরপরের প্রশ্নটি আমরা লক্ষ্য রাখি, যদি বর্ণমালার দ্বিতীয় ভাগ বিপরীত ক্রমে সাজানো হয়, এখানে কি উল্লেখ করে দিয়েছে, দ্বিতীয় ভাগকে বিপরীত ক্রমে সাজাতে বলেছে। প্রথম পার্ট কি বলেছে, বলেনি। তাহলে বাদিক থেকে 12তম বর্ণের ডান দিকের সপ্তম বর্ণ কোনটি হবে? তাহলে দেখো, অর্থাৎ এ থেকে এম, এটা হচ্ছে আমার কি ফার্স্ট পার্ট। আমার যদি বর্ণমালার দ্বিতীয় ভাগ বিপরীত ক্রমে সাজানো হয়, অর্থাৎ দ্বিতীয় ভাগ যেটা রয়েছে এন থেকে জেড, তাকে উল্টোভাবে বিপরীত ক্রমে লেখালাম, তার মানে জেডকে সবার আগে চলে আসবে, এম এর পরে জেড চলে আসবে এন এর জায়গায়, আর এন চলে যাবে সবার শেষে। আমি প্র্যাকটিক্যালি মাঝখানে এবিসিডি গুলো লিখে নিলাম, এম এন ও পি কিউ আর এরকম করে আপ টু জেড পর্যন্ত লিখে নিলাম, যাতে আমাদের সুবিধা হয় এবং নির্ভুল হয়।
এবার কি বলেছে, বাদিক থেকে 12তম বর্ণ, বাদিক থেকে 12তম কে এল, হ্যাঁ, তার ডান দিকের সপ্তম বর্ণ, ডান দিক মানে এই দিকে যাওয়া, তাহলে 12 আর 7 19, তাহলে আমরা 19 নাম্বার বর্ণটাও গুনতে পারি, অথবা এখান থেকে ডাইরেক্ট 7 নাম্বার বর্ণ গুনতে পারি। কিভাবে? 1 2 3 4 5 6 7, তার মানে ইউ চলে আসলো, তার মানে ইউ উত্তর। খুব কি কঠিন বিষয়? আমাকে প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে হবে, তাহলেই দেখবে অনেক ইজি বলে মনে হয়। তাহলে আমার 5 নম্বর এক্সাম্পলটা কি রয়েছে, যদি বি থেকে শুরু করে পর্যায়ক্রমে বর্ণগুলি বাদ দেওয়া হয়। পর্যায়ক্রমে কথার অর্থ আমি কি বোঝালাম? একটি বাদে একটি। বি থেকে শুরু করতে বলেছে, তার মানে কি বি কে বাদ দিব, কে থাকবে? বি কে তাহলে কি করব? বাদ দিব। কে থাকবে? সি থাকবে। পর্যায়ক্রমিক বাদ দেওয়া মানে ডি বাদ যাবে, এফ বাদ যাবে, এইচ বাদ যাবে, জে, এল, এন, পি, আর, টি, ভি, এক্স, জেড বাদ। ব্যাপারটা বোঝা গেল পর্যায়ক্রমিকভাবে কিভাবে বাদ দিলাম। এবার কি বলেছে, তাহলে ডান দিক থেকে দশম বর্ণ কোনটি হবে? তাহলে কাউন্ট করি, ডান দিকে সবার প্রথম বর্ণটা কে? ওয়াই। ডান দিক থেকে বলেছে 1 2 3 4 5 6 7 8 9 10, কে চলে আসলো দশম বর্ণ? জি। তার মানে উত্তর কত? জি। খুব কি কঠিন বিষয়? হুম। এবার যদি আমরা এটা কাউন্টিং এ করতাম, তার মানে কি আমার পর্যায়ক্রমিক যখন একটি করে বাদ যাচ্ছে, তার মানে কটা বাদ যাচ্ছে? 13টা অ্যালফাবেট বাদ যাচ্ছে। তো কাউন্টিং করে এটাকে করতে গেলে কিন্তু একটু প্রবলেম হবে। তোমরা এটা প্র্যাকটিক্যাল করলে বরঞ্চ অনেক তাড়াতাড়ি নির্ভুল কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমাদেরকে যে প্র্যাকটিস সেটটি দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই করেছো। একের কত করেছো অ্যান্সার বললে? বি, তাই তো? দুইয়ের এ, তিনের বি। 4 কত করেছো? 4-এর সি, একদম ঠিক। 5 কত করেছো? 5-এর সি, একদম ঠিক করেছো। 6, 6-এর এ করেছো? না, 6-এর ডি হবে। কেন ভুল করেছো আমি বুঝিয়ে দিব, 6 নাম্বারটা মার্ক করে রাখলাম। 7 বলো কত করেছো? 7-এর ডি কোনোটিই নয়। 8 কত করেছো? 8-এর এ। 9, 9-এর ডি। 10, 10-এর ডি। 11, 11-র এ। 12 কত করেছো তোমরা? 12-র ডি। 12-র ডি। 13 কত করেছো? 13 এ করেছো। না, 13-র সি হবে। লক্ষ্য করো, এটা একটু মিসপ্রিন্ট রয়েছে, এটা না ক্যাপিটাল জি হবে, নাহলে দুটো সেম সেম হয়ে যাচ্ছে, ক্যাপিটাল জি হবে।
14 কত করেছো? 14 ডি। 15 যেতে পেরেছো এত দূর পর্যন্ত? তোমরা প্রথম তো গতি নেই, যাই হোক। স্নেহাশিস তুমি গিয়েছো? দেখো 17 নম্বর প্রশ্নটি কি বলেছে তোমরা একটু দেখে নাও। এ বি থেকে আপ টু এ বি সি ডি ই এফ জি এইচ, তারপরে ডি এর বাদিকে দ্বিতীয় বর্ণের ঠিক বাদিকের বর্ণের ডান দিকের চতুর্থ বর্ণের ঠিক বাদিকের বর্ণের বাদিকের দ্বিতীয় বর্ণ, মানে বাঁ ডান করে একদম ঘেটে ঘ করে দিয়েছে। তাহলে এখান থেকে খুব ধীরে ধীরে আমাকে পদক্ষেপ নিতে হবে, বিষয়টাকে একটু লক্ষ্য করো। তাহলে লক্ষ্য করো 17 নম্বর প্রশ্নটা যেটা রয়েছে আমার এখানে বলেছে এ বি সি ডি ই এফ জি এইচ, কমা একটা হবে। এবার এটা হচ্ছে আমার সিকোয়েন্স এ বি সি ডি ই এফ জি এইচ, বলেছি ডি এর বাদিকের দ্বিতীয় বর্ণের, তাহলে ডি এর বাদিকের দ্বিতীয় বর্ণ, বাদিক মানে আমি এইদিকে চলে আসলাম, ডি যে এটা 1 নাম্বার 2 নাম্বার দ্বিতীয় বর্ণ বি বর্ণের ঠিক বাদিকের বর্ণ, অর্থাৎ ডি এর বি এর বাদিকের বর্ণ এ বর্ণের, হ্যাঁ ঠিক বাদিকের বর্ণের ডান দিকে চতুর্থ বর্ণ, এর ডান দিকের চতুর্থ বর্ণ মানে 1 2 3 4, চতুর্থ বর্ণ মানে ই, চতুর্থ বর্ণের ঠিক বাদিকের বর্ণ, ঠিক বাদিকের বর্ণ মানে আবার ঘুরে ডিতে চলে আসলাম, বাদিকের বর্ণের বাদিকের দ্বিতীয় বর্ণ মানে ডি এর বাদিকে দ্বিতীয় বর্ণ মানে 1 2, মানে আলটিমেটলি গিয়ে বি, অর্থাৎ বা ডান করে দিয়ে মাথাটা নষ্ট করার চেষ্টা করেছে। ঠিক একটা একটা করে বা ডান পড়বো, সেই অনুযায়ী বা ডানে যাবো, আমার অ্যান্সার 100% একুরেট বেরোবে। তাহলে বি কত নম্বর অপশনে রয়েছে? বিতে রয়েছে, তার মানে বি উত্তর।